পার্টিকুলার যখন ওই দিনটা চলে আসে, আমার রাসূল চলে আসলেন, আবু জেহেলের খসলত আমাদের মধ্যে ঢুকালে চলবে না। এক কথাই আবু জেহেল ঠিক দিন মতো এসে যে বলছে, মোহাম্মদ চলো আমার খোদাকে দেখবে, চলো। আমার রাসূল আস্তে করে বার হয়েছেন, পাটা নিজের বাড়ি থেকে বার করতে যে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ তোমার হাবিবকে তুমি মাফ করে দাও। পারবো না আল্লাহ, তোমাকে ছাড়া কাউকে দেখতে তোমার হাবিব পারবে না আল্লাহ, আপনি কি আপনার হুকুমকে ফিরিয়ে নিতে পারছেন না? আপনার হুকুমকে ফিরিয়ে নিতে পারছেন না আল্লাহ? আপনার হাবিবের বুকের মধ্যে কষ্ট হচ্ছে তো, পারবেন না আল্লাহ? গো অ্যাহেড হাবিব, তুমি এগিয়ে যাও। আমার রাসূল আরো এগিয়ে গেলেন, আবার বলেন গো অ্যাহেড, আরো এগিয়ে যাও। হাবিব তুমি এগিয়ে যাও, ওর বুতখানার দিকে, চার্চের দিকে, ওর উপাসনালয়ের দিকে তুমি এগিয়ে যাও। হাবিব তুমি এগোতে থাকো, এগোতে থাকো। হযরতে যায়েদ সঙ্গে ছিলেন, হযরতে আমর ইবনুল আস সাথে ছিলেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলছে, আবু বকর হোয়াট ইজ দিস? বলে কেন? বলছে আল্লাহর রাসূল বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ নিজেই অন্যের খোদা দেখতে যাচ্ছে, এটা কি হচ্ছে? সিদ্দিক আকবর বলছে চুপচাপ পিছনে চল, আমার নবীর দ্বারা যেটা হয়েছে ঠিক হয়েছে, যেটা হচ্ছে ঠিক হচ্ছে, আর যেটা হবে আগামীতে ওটাও ঠিক হবে, এটাই হলো ঈমান। নবী যাচ্ছে, তোর কিসের আছে? চল, আল্লাহ রাসূল যাচ্ছে, আমরা যাব। বলেন না সুবহানাল্লাহ, এটাই তো ঈমান। আর আবু জেহেল ওদিকে বলছে, হ্যালো বলেছিলাম, এই দেখো এই করছে, বুঝলেন? এইবারে বুতখানার সামনে যখন এসে গেছে, আবু জেহেল সোজা মাথাটা হ্যাট করে গির্জার ভেতরে ঢুকে গেল, প্রার্থনাশালার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে লাত, উজ্জাত, মানাত, হাবল সবাই পায়ে যে একদম লম্বা লম্বা করে সেজদা করছে। আমার রাসূল বড় বড় চোখ করে দেখছে। আমার রাসূল বলছে, আল্লাহ আমি পারবো না। না, তোমাকে পারতেই হবে। আল্লাহ আমি ওখানে যেতে পারবো না। হাবিব তোমাকে পারতে হবে। এক সময় আমার রাসূল ঝরঝর করে কাঁদতে কাঁদতে জমিনেতে হাঁটু মুড়ে দিয়ে বসে পড়ে বলছে, আল্লাহ গো, তোমার হাবিবের বুকের মধ্যে কষ্ট হচ্ছে, তুমি কি দেখতে পাও না আল্লাহ? তোমার হাবিব তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো দেখবে না পরওয়ারদিগার। আমার আল্লাহ বলছে, হাবিব তুমি কেঁদো না, শান্ত হও, তোমার বুকের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইন্নী মাআকা, মুহাম্মদ তুমি তো আর একা যাচ্ছ না, আমি আল্লাহ তো তোমার সাথে যাচ্ছি। Me also with you, Habib. Don't cry. কেঁদো না, আমি তোমার সাথে যাচ্ছি তো। আমার রাসূল চোখটা মুছে মুছে, তাহলে এতক্ষণ কাঁদালেন কেন? আগেই বলতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, ও বাবা আমার নবী জানতেন না, আল্লাহ বললেন তবে জানতে পারলেন, তাই তো? আরে আমার নবী জানতেন কি জানতেন না পরের কথা, আমার আল্লাহ বলেছেন আমার নবী। আপনার আশিক মাশুকের মধ্যে কথা হচ্ছে, বাহানা ছিল কথা বলার, আর অন্য কিছু আমি বুঝি না। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বেরিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ আবু জেহেল বেরিয়ে এসে বলছে, মুহাম্মদ ইউ আর ফিনিশ, তুমি শেষ, ইউ আর ফিনিশ হাবিব। মুহাম্মদ মৃত্যু, তুমি কাযযাব, তুমি দাগাবাজ, তুমি ধোঁকাবাজ, মানুষকে জাদু করো, একবার যে তোমার দিকে যায় সে আর দ্বিতীয়বার ফিরে আসে না। এটা রাইট বলেছে, এটা রাইট কথা বলেছে। ওই শত আবু জেহেলের মুখ দিয়েও ভালো কথা বার হয়েছে। এটা একবার যে আমার রাসূলকে ভালোবেসেছে সে আর কখনো ফিরে যায় না। মুহাম্মদ তোমার জারি জুরি আজ ধরা পড়ে গেছে, তুমি ফিনিশ, ধোঁকাবাজ তুমি একটা। আমার আল্লাহ বলছে, হাবিব রে আমি তো আর সহ্য করতে পারলাম না। মুহাম্মদ আবু জেহেল যে কথাগুলো বললো, আমার আরশে ধাক্কা লেগে গেছে। হাবিব আর দেরি করো না, তোমার ডান দিকের পাটা একবার আবু জেহেলের চার্চের ভিতরে, তোমার ডান পাটা ওর প্রার্থনাশালার মধ্যে একবার রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি। এই বলা মাত্রই আমার রাসূল নিজের ডান কদমটা নিয়ে যখন ওই যে চার্চের ভিতরে, গির্জার ভিতরে রাখে, লাত উজ্জাত হাবলের সামনে যখন পাটা বাড়িয়ে আগে যায়, কাবারকে কপাল থেকে একটা আলো, বিদ্যুতের মতো আলো চমকে উঠে। কিতাবটা খুলে দেখুন যে আবু জেহেল তার খোদাগুলোকে সিজদা করেছিল। আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে
আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যা। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে আল্লাহ বলছে হ্যাঁ হাবিব, তোমার কষ্ট তোমার বেইজ্জতি তোমার আল্লাহ সহ্য করতে পারে না। ১৫০০ মুসলমান এই বিশ্ব থেকে মুসলমান হয়েছিল, তলোয়ার দিয়ে নয়। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলিকুয়েন্স। খুলুন বইটা দেখতে পাবেন। একজন খ্রিস্টান মানুষ বলেছে, কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে যে বিজয় লাভ করেছে? না না, আজ সত্যের অপলাপ করো না, মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করবে না। আমি খ্রিস্টান হয়ে আজকের উই মাস্ট রিকগনাইজ, আমরা আজকে বার করতে পেরেছি কি সত্যিকারের ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা আসেনি। ইসলাম তো মুহাম্মাদের অ্যাক্টিভিটিস, মুখের বাণীতে এসেছে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। বিরক্ত লাগছে না তো আপনাদেরকে? বুঝতে হবে। তাই তার আদর্শ বুঝতে গেলে আমাদেরকে তো কোনো না কোনো জায়গায় যেতে হবে। লাইফ কিভাবে নিজে সংগঠিত করব সেগুলো তো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা চা খেয়েছেন? চা দিয়েছেন সবাইকে? মাদ্রাসার পক্ষ থেকে দেয়নি কেন? এত কাপ নেই? ও কাপ না, আর কাপ নেই? কাপ নেই, চা খেয়ে দরকার নেই। কাপ যা চা তার। এটা কোরআন জুড়িয়ে দিয়ে এর সঙ্গে ভালো লাগবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ওরা হেদায়েত প্রাপ্ত। আর যাদের গুমরাহ করবে মনে করে, মোটিভেশন নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, যা কিছু করুক, আল্লাহ ভাবছে ওকে গুমরাহ করবে। আল্লাহ কি বলছে, আমি যাকে গুমরাহ করব মনে করি তার জন্য কি ফালান তাজিদা, লাম তাকিদ বানুনে তাকিদ, এখানে দুটো ফালা তাজিদা লিখা হয়নি, ফালান তাজিদা। আমি যাকে গুমরাহ করব মনে করি, ফালান তাজিদা, সে কখনো খুঁজে পাবে না কাদের? ওয়ালিয়া মুর্শিদা, ওকে গুমরাহ করব বলে ও কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। আর আল্লাহ যাদের হেদায়েত দেবেন মনে করেন তারা ওলি পাবে, মুর্শিদ পাবে। বলেন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কাব যার, জোরে বলুন, চা তার, ওলি মুর্শিদ যার, হেদায়েত তার। বলেন সুবহানাল্লাহ। এমনি বসিয়াট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের দরবারে অত সময় দেয়নি, সব বুকা ছিল না। এমনি আপনার মাওলানা তাহির সাহেব দেওবন্দের বাঁকড়ায় মাদ্রাসা আছে, ওনার ছেলে চালান। এমনি আসাদ মাদানী রহমাতুল্লাহর কাছে অত সময় দেয়নি, এমনি বায়াত হয়নি। এমনি রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব, হাজী ইমদাদুল্লাহ মুহাজির বাক্কি সাহেবের কাছে বায়াত হয়ে সময় দেয়নি। আজকে দেওবন্দীদের নাম ভাঙাচ্ছ, খচ্চর মলি সাহেব, কি কমনে চুরি করে এসে তুমি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছ। অতএব পীর মুরিদি সিস্টেম সব জায়গায় ছিল, আজকে তুমি লাপালে হবে না। কালকে তোমার মুখ দিয়ে বেরোবে আমার বাপও পীর, কিন্তু কেউ মানবে না, কারণ তোমার আখলাকের জন্য। তোমার আব্বা ভালো মানুষ হলেও তাকে মানুষ পছন্দ করবে না, তোমার জন্য সে লজ্জিত হচ্ছে। ভাইজান কথা বুঝতে পারছেন? আর তুমি এত বড় মাপের মানুষ এখনো হতে পারোনি। এই ইদানিং মানুষ একটু নারে তকবীর করছে, সালাম দিচ্ছে, একটুখানি বক্তব্য শুনে লাইক মাইক মেরে দিচ্ছে, মানে বিশাল ব্যাপার ভেবো না। এবার ক্যামেরাটা ঘুরাও তো, ওদিকে দেখে নাও তো প্যান্ডেল কোথায় আর লোকজন কোথায়, সব পালিয়ে চলে গেছে। ইউটিউবার গুলোকে বলি একটা ঘুরিয়ে দেখিয়ে দাও, নমুনা দেখতে পাবে। আর এদের আমি কেবল দেখতে পাই খালি বক্তব্য শুনছে, যে বক্তৃতা দিচ্ছে কেবলমাত্র তারই মুখ দেখা যাচ্ছে, শ্রোতা জীবনে দেখা যায় না। বুঝতে পারছো না? জ্বালানোর যন্ত্রণা। শুনুন, অহংকারকে মানুষ পছন্দ করে না, এবং অহংকার মানুষ পছন্দ করে না। দ্যাটস ওয়াই আমার আল্লাহ তাআলা অহংকারকে হারাম করেছে।
কথা বুঝতে পারছেন কি পারছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিক নাই দিক, আপনারা যখন যাব বলেন, আপনারা যখন ফুরফুরা শরীফে যাব বলেন, ইসাক আসলে জিজ্ঞাসা করে নেবেন জানাব পীরজাদা ইসাক সিদ্দিকী সাহেব, আমার ছোট ভাই বলে আমি একটু নাম ধরে নিই, বুঝলেন? আর আমার সব ভাইগুলো আমার আবার খুব মহব্বতের, সব ভাই খুবই মহব্বতের। আব্বাস বলেন, নওশাদ বলেন, ইসাক বলেন, জুনায়েদ বলেন, আসিফুল্লাহ বলেন, আবার কারো নাম বাদ দিলে ভাইজান আমি ভালোবাসি না, এরকম হয়। আই লাভ অল অফ দেম মাই ব্রাদার্স, সবাইকে আমি ভালোবাসি। তোমার বড় ভাইজান যতদিন থাকবে আমার ভাইদের জন্য দোয়া করতে থাকবে, তাদের গায়ে লোমে আঁচ আসতে দেবে না। আমার বাড়িতে মাস্টার আছে, বড় পরিবার, ডাক্তার আপনার মাস্টার আছে, চাকুরিজীবী আছে, আমার বাড়িতে ইঞ্জিনিয়ার আছে, এমএলএ আছে, বড় পরিবার সব আছে। কথা বুঝতে পারছেন? থাকতে পারে না। তোমরা চার ভাই, চারটে আপনার প্রফেশন আছে, কারো দোকান আছে, কেউ চাকরি করে, কেউ অমতি করে, চার ভাই। তো আমার 65টা ভাই, এক একটা প্রফেশন থাকতে পারে না? ইদবানসের দিকে আমার বংশের সব থেকে বড় ভাই আমাদের যে জানেন জানাব মরহুম মগফুর আব্দুল গফুর রহমাতুল্লাহি আলাইহি, আমার বড় ভাই। আমার মানে কি আমাদের আব্বাজান চাচাজানদের জেনারেশনের মধ্যে সব থেকে বড় যিনি ছিলেন আমার বড় ফুপু মেজো হুজুর কেবলার বড় মেয়ে শওকাতারা, সৈয়দা শওকাতারা সিদ্দিকা, বুঝলেন? উনি দাদা হুজুর কেবলার খেদমত করেছিলেন। ওনার পরে আমার বড় চাচা যান, ওনার থেকে 9 বছরের ছোট, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, ঠিক আছে? তারপরে আমার মেজো চাচা যান পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী। তো আমার কথা হচ্ছে, যেমন বংশের মধ্যে সব থেকে বড় ছিলেন ছেলেদের মধ্যে আমার বড় চাচা, তো আমাদের এই ভাই ভাই যার দেখছেন আমাদের মানে এই জেনারেশনের সব থেকে বড় হচ্ছে আব্দুল গফুর সিদ্দিকী সাহেব, মাত্র 22 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আর তার একটা ফুটফুটে সোনার ময়নাকে দুনিয়ায় রেখে গেছিলেন। আর আমাদের ভাবি যান, আমার চাচা যান বলেছিলেন, মা তোর বিবাহ শাদী আমি দিই, তুই তো জওয়ান, তোর তো এখন বয়স কম। ভাবির তখন 18 বছর 19 বছর বয়স হবে, তখন 16-17 বছর বয়স। ভাবি যান বলেছিলেন যে আমি ওনার মহব্বত কোনোদিন ভুলতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ? ওনার মহব্বতকে আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। তো ভাবি জানুর আল্লাহ হায়াত দারাজ করুক। আর সেই ছেলে আপনারা অনেকে দেখেন, বুঝতে পেরেছেন? দেখলে বুঝতে পারবেন, বিএড করেছে, এমএড আপনার মাস্টার্স করেছে, বিএড করেছে। যেমন এইদিকে আপনার ইলমে তাসাউফের দিকে যেমন জ্ঞান রাখে, কিন্তু স্টেজে উঠে ওয়াজ করে না। সে আপনার অনেক বড় একটা চাকরি পেয়েছে গভর্নমেন্ট এরিয়া কি, মানে অধ্যাপনা, আপনার সম্ভবত কোন একটা স্কুলে মানে চাকরি করছে, সরকারি চাকরি, এবং এক চান্সে পেয়েছে, কম্পিটিশনে গেছে পেয়েছে। তো এক কথায় আমার বাড়িতে তো সরকারি মাস্টারও আছে। বড় পরিবার হতে পারে, এত সংকীর্ণ ভাবে দেখার কিচ্ছু নেই। এই যে ইসাক সিদ্দিকী আসবে, ইসাক ভাই আমাকে বলছে, ভাইজান আপনার তো বড় বড় পুকুর আছে। হ্যাঁ, বড় বড় পুকুর আছে। আপনাকে বাটা মাছ, তো ওর পুকুরে বাটা মাছ আছে, ওর বিশাল বড়, প্রায় 22 বিঘে এক একটা পুকুর, এরকম বড় বড় পুকুর আছে। তো বলছি ভাইজান আপনাকে বাটা মাছ, তো 2 কুইন্টাল বাটা মাছ দিল। এবার আমি জানি বাটা মাছ, পুকুরের মাছ পুকুরে আছে, জাল দিয়ে দেখি একটাও নেই। আরে গেল কোথায়? বলছি ভাইজান একটুখানি ফাঁক পেলে সব চলে যায়। তো আমার পাশে একটা ডুবা ছিল, আমি তাকে বললাম, তুই বাটা মাছ ছেড়েছিস? বললেন না ভাইজান ছাড়ি না। তো এলো কোথা থেকে? বুঝে আপনি তুলে নেন না, কোনো ব্যাপার না। আমি না, থাক, তোরটাই তাই, তোর হলি আমার হবে, পাড়া প্রতিবেশী সব আপন জন। তো আমি যেটা বোঝাবার চেষ্টা করছি, মন খারাপ করবেন না, ব্রড মাইন্ডের হন, বড় মানসিকতা, বড় মনের মানুষ হন। তো যেটা বলছিলাম, তো আল্লাহ রসুলের জামানা থেকে এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ আমার নবী নিয়েছে। তো আমার রসুলকে যখন সব অত্যাচার করতে আরম্ভ করলো, কেউ মানলো না, তখন আমার রসুল কি করলেন, মক্কা থেকে অনেক দূর, প্রায় 120 কিলোমিটার দূর তায়েফ, আপনাদের দোয়ায় আমি ঘুরে এসেছি। তো তায়েফের মানুষরা না আজও পর্যন্ত একটা অপরাধ বোধ কাজ করে তাদের মধ্যে। খুব ইন্টারেস্টিং ব্যাপার কি,
যে ভাইজান তায়েব বলতে জানে আমরা নবীকে মেরেছি, সেই বংশের ছেলে আমরা। কি হয়েছে এই ধরনের বলছো কেন? তো তারা এত ভালো এবং এত মানুষের খেদমত করে। আলহামদুলিল্লাহ, আমার রাসূলের দোয়ায় সত্যি ওরা হেদায়েত পেয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, আমার নবীকে যখন ওখানে গেলেন, যাওয়ার পরে তায়েফে যাওয়ার পরে দুই ভাই, বুঝলেন, তাদের বাড়িতে আমার নবীজি যে উঠলেন, ওঠার পরে বললেন, দেখো আল্লাহ এক আর আমি তার রাসূল, এটা তোমরা মেনে নাও। বলছে এটা মানা সম্ভব নয়। ভাই যখন মানলে না, পাঁচ কান করো না। আর ওই বাড়ির একটা বউ ছিল কুফারে কুরাইশ মক্কার, সে একদম পাঁচ কান করে দিল, বাচ্চারা মারলো, পিঠ ফেটিয়ে দিল। যায়েদ বিন হারেসা আমার রাসূলের সাথে, বুঝতে পারছেন তো নাকি, যায়েদ বিন হারেসা আমার রাসূলের সাথে কি মার আমার নবীকে মারলো। এত মার মারলেন, রক্ত ঝরে যাচ্ছে, বালির সঙ্গে জুতো জড়িয়ে গেছে, হাঁটছেন জুতো বালির সাথে জড়িয়ে গেছে। পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, রাসূল একবার হুকুম দেন, এদিকে 150 কিলোমিটার পাহাড়, এদিকে 150 কিলোমিটার পাহাড়, জাস্ট অর্ডার, জাস্ট অ্যান অর্ডার প্লিজ, একটা হুকুম আমাকে দিন। বলে কি? আমি দুটো চেপে ওদের মেরে দেবো, দুটো পাহাড়কে আমি এক জায়গায় করে দেবো। আল্লাহ রাসূল বললেন, না, मैं तो रहमत बन के आए हैं, বলুন না সুবহানাল্লাহ। কি ওরা আমাকে চিনতে পারেনি, তাই করছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। তো এত মধুর হেদায়েত আল্লাহ দিয়েছে, বংশকে বংশ, তাদের কথাবার্তা, তাদের ব্যবহারে জান জুড়িয়ে যায় আল্লাহ রাসূলের দোয়ায়। তো আমার রাসূল কোন রকমে ওইখান থেকে আসলেন, সেখান থেকে বার হয়ে একটা খেজুরের বাগান দেখতে পেলেন, মাফ করবেন, একটা আঙ্গুরের বাগান দেখতে পেলেন। ওই আঙ্গুর বাগানের মধ্যে আল্লাহ রাসূল যে ঢুকে যায়। কোথায়? আঙ্গুর বাগানে। একটু বলে নি, আরবের এখনো পর্যন্ত একটা সিস্টেম আছে, আপনি যদি কারো প্রপার্টির মধ্যে চলে যান, কারো জায়গার মধ্যে গিয়ে যদি ঢুকে যান, তারা কখনো আপনাকে অ্যাটাক করবে না, কারণ আপনি কারো প্রপার্টিতে চলে গেছেন। আমার রাসূল খেজুরের বাগানে ঢুকলেন, ঢুকার পরে আমার রাসূলের রক্তাক্ত অবস্থায় দেখে খেজুর বাগানের মালিক বলল, আহারে কি মার মেরেছে মানুষটাকে, একটু পানি দে ওকে, আসুন কিছু আঙ্গুর বাটিতে করে ওনাকে দে। তোর যে গোলাম ছিল, সেই গোলাম যে আল্লাহ রাসূলের হাতে যখন আঙ্গুর দিল আর পানি দিল, বলছে, এই মুসাফির আপনি খান। আমার রাসূল হাতে নেওয়ার পরেই বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো চমকে উঠে বলছে, কোথা থেকে শিখলেন এটা? কাকে? আমার রাসূলকে ওই গোলামটা বলছে, মানে ওই বাগানের মালিক যে বিসমিল্লাহ আপনি কোথা থেকে শিখলেন? একটা জিনিস বলে দিই, এগুলো আলেম ওলামারা খুব কম আলোচনা করে, দেখবেন খুব ডিপ রিসার্চ। আমরা এখন বিসমিল্লাহ বলি, কিন্তু তখন ওরা কি বলতো? তারাও তো মানতো আল্লাহকে, বুঝতে পারছেন? তখন বিসমিল্লাহ ছিল না, বিসমিল্লাহ মুসলমানদের জন্য ছিল। তারা বলতো বিইসমিকা আল্লাহুম্মা, বিইসমিকা আল্লাহুম্মা, এটা বলে চালাতো তারা। এই কনসেপ্ট ক্লিয়ার করার অনেক গভীর জায়গা আছে। তারা আল্লাহ মানতো, কিরকম মানতো, কেন তারা কাফের হলো, এইসব অনেক পরে আলোচনা। আমার রাসূল বিসমিল্লাহ বলছে দেখি ওই গোলামটা চমকে উঠে বলছে, এই ভাষা তুমি কোথা থেকে শিখলে? বলে কেন? বলছে আমাদের ভাষা ওটা। বলছে তুমি কে, কোথায় বাড়ি? বলছে আমার নিনিয়ানে বাড়ি। নিনিয়ান শহরটার নাম হলো নিনিয়ান। বাকশাস নদী নাম শুনেছেন আপনারা? ইসলামকে বুঝতে গেলে ইসলামের ভৌগোলিক দিককে আগে বুঝতে হবে, এসব পরে বিস্তারিত আলোচনা হবে। বলছে আমার নিনিয়ান শহরে বাড়ি। বলছে আমার ভাইয়ের, আমার নবীজি বলছেন আমার ভাইয়ের বাড়ি তো নিনিয়ানে। বলছে আপনার ভাইকে? বলছে সে আজকে আর দুনিয়ায় নেই, তবে তুমি ইউনুস নবীর দেশের মানুষ। আহা, বলুন না সুবহানাল্লাহ। বলছে হ্যাঁ আমি তো ওনারই উম্মত। আপনি কে? বলছে ওটা আমার ভাই ছিল, উনিও নবী আমিও নবী। বলছে বুঝলাম না ঠিক। বলছে আমি আখেরি নবী। বলছে চাদরটা সরান তো, আপনার কাঁধে কিছু আছে নাকি দেখবো। সরিয়ে দেখে আপনার কাঁধে কি কিছু আছে? আপনি কি আপনার কি বলে খেজুরের দেশে ভ্রমণ করে চলে যাবেন? আপনি কি মক্কা সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্ম নিয়েছেন? আপনার খানদান থেকে কি কাবার মুতল্লি কেউ আছে? আপনি কি বিধবার বাড়িতে জন্ম নিয়েছেন? আহা, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কাঁদছেন। সত্যি আমার রাসূল তো বিধবার ঘরে জন্ম নিয়েছে। আর আমার নবী যখন জন্ম দিল তখন একটা ইহুদি, মাফ করবেন আপনার, তখন একটা ঈসাই পাদ্রী, আপনার তওরাত ইনজিলের বড় আলেম, হাত পা ছুঁড়ে কান্নাকাটি করেছিল।
কেন জানেন? নবী জন্মেছে আনন্দে নয়, দুঃখে। কেন দুঃখ কিসে? সেও তো মুসলমান ছিল, তাওরাত ইনজিল মানত। ঈসা নবীর উম্মত কাঁদছে কেন? না, তার কান্নার কারণ যে তারা ভেবেছিল যত নবী এসছে সব বনি ইসরাইলের মধ্যে এসছে। ইব্রাহিম নবীর দুটো ছেলে, একটা হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম থেকে ইসরাইল, এই যে লড়াই চলছে, বুঝতে পারছেন তো? আর একটা ছেলের নাম ছিল ইসমাইল। যত নবী এসেছে সব ইসরাইল আলাইহিস সালামের বংশে এসেছে, বনি ইসরাইল তাই বলা হয়। আর একটাই নবী জন্মেছিল ইসমাইল আলাইহিস সালামের বংশে, সেটা আমার নবী, সব নবীদের সরদার হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলবেন ভাইজান তাহলে ওরা ইসরায়েলি, যদি ওরা তো মুসলমান, রাইট? ইহুদিরা পরবর্তীতে তারা যখন তাহরিফ করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, আপনার ইনজিলের বাইরে চলেছে, জবুরের বাইরে চলেছে, তাওরাতের বাইরে চলেছে, তখন তারা দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল কি জবুরকে যখন তারা অস্বীকার করে, তখন তো তারা আর মুসলমান থাকে না, তখন তারা ইসরায়েলি হয়ে যায়। তখন তারা কোরআন তাদেরকে আপনার অস্বীকৃত বলে ঘোষণা করে দেয়। অতএব হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস তাদেরও ছিল, কারণ তারা যে তখন মুসলমান ছিল। আর এখন অস্বীকৃত তারা, তাদের স্বীকৃতি নেই, তারা দেশ থেকে বেরিয়ে গেছে। এখন যারা আছে তারা তো মাইগ্রেন্ট, অন্য দেশ থেকে আইপিএল খেলাতে এনেছে তাদের। আইপিএল ক্রিকেট নয়, ইন্ডিয়া পাকিস্তান মধ্যে লড়িয়ে দিয়ে গেল লন্ডন, মানে ব্রিটিশ মাথা মারা, তাও ওখানেও আছে ইসরায়েল প্যালেস্টাইন, এন্ড লড়িয়ে দিল কারা? লন্ডন। সেটা এখনকার যে ইতিহাস চলছে 200-250 বছরের, বুঝতে পেরেছেন? এসব আলোচনা পরে হবে, বুঝাবার জন্য বলছি। তো ওই আলেমের, আমি জানি আমার এই বক্তব্য অনেকে নিতে পারবেন না, আমি জানি, ড্যাম শিওর, কারণ এত ভজঘট জড়ানো আলোচনা মাথায় ঢুকবে না। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যতটুকু আসছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো নিয়ে কোনোদিন বসতে হবে। আর এটা 1 ঘন্টা 2 ঘন্টায় বলছি বলে ভাববেন না, এটা খুব ডিপ রিসার্চ, অনেক কষ্ট। এই যে বলছি, মাথায় কত চাপ পড়ছে জানেন? অনেক চাপ পড়ছে আমাকে নিজেকে, মানে পুরো প্রজেক্টটা তৈরি করে আপনাদের সামনে দিতে হচ্ছে, এটা বুঝতে হবে তো প্রথমে। হ্যাঁ, নিনিয়ান শহরে বাড়ি। বলছে হ্যাঁ, বলছে আপনি, আমার নবীজি তখন কাঁদছে, মানে হ্যাঁ গো, আপনার কাঁদটা আমি একবার দেখবো। দেখেছে, দেখার পরে বলছে কলমা পড়িয়ে আমাকে মুসলমান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনি আখিরি নবী, এটা আমাদের কিতাবে আমি পড়েছি। আম্মা জান খাদিজার ক্ষেত্রে কি না, আর বাড়াবো না, এইভাবেই বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আম্মা জান খাদিজার মুসলমানের ব্যাপার হচ্ছে এইটাই, যে নবীজি যখন এসে বললেন, আম্মা জান খাদিজা আগে আগে বলে দিচ্ছে, এরকম এসেছিল, তোমাকে বুকে করে চেপেছে, তুমি আখেরে তুমি নবী হয়েছো, তাই তো, আল্লাহ এক, তুমি তার রসুল। আম্মা বলছে, আমার রসুল বলছে আম্মাকে, খাদিজাকে, তুমি জানলে কি করে? বলছে আমি আমার চাচার মুখে শুনেছি, আর আমার চাচা তো তাওরাত ইনজিলের আলেম। বলেন সুবহানাল্লাহ। এসব পরে হবে, কোনো না কোনো দিন হবে। আজকে এখানে ফিনিশ করে দিই। আল্লাহ রসুলকে তখন ওই মানুষটা কি করলো? বললো রাতের অন্ধকারে আপনাকে নিয়ে যাব। রাতের অন্ধকারে ওয়াদিয়ে নাখলা বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে দিল আল্লাহ রসুলকে। আর ওখানে যে ফজরের ওয়াক্ত এসে গেছে, আমার রসুল নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, সূরাতুল বাকারা পড়তে আরম্ভ করলেন আমার রসুল। কেন এত ঘটনা, এগুলো কেন বলছি এক্ষুনি, মানে একে একে 2 মিলে যাবে। আপনারা ওয়াজ ভুলে গেছেন আমি শিওর। কেন? ওয়াদিয়ে নাখলার মধ্যে যখন আমার রসুল নামাজে দাঁড়ালেন, ওই সময় এই 20 জন জিন, এইবার হাসি পেয়েছে, তাই না? কি ভাইজান কোথা থেকে জুড়ছে? এই যে দুনিয়া পরিক্রমা করতে এলো, কেন? আকাশে উঠে যাচ্ছে না, আসমানি কিতাব এসেছে, আর নবী এসেছে। ওই 40 বছর ধরে জিনগুলো ঘুরতে ঘুরতে যখন ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে যাচ্ছে, এদের কানে কিছু আওয়াজ আসলো, ওরা নেমে আসলো, দেখে একজন দাঁড়িয়ে আছে, পেছনে একজন দাঁড়িয়ে আছে। জিনেরাও তার পিছনে যে দাঁড়ালো, সে মানুষটা রুকু করছে, জিনেরাও করলো, সিজদা করছে, তারাও করলো। করার পরে বলছে এটা কি পড়ছিলেন? আমার নবী বলছে এটা আসমানি কিতাব। আপনি কে? বলছে আমি আল্লাহর নবী।
বলছো নাশহাদু আন্নাকা রাসূলুন, আমরাও সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। এটা আকাশ থেকে খবর এসেছে, আর এটা আসমানি কিতাব। আমাদের কলমা পড়িয়ে মুসলমান করুন। পৃথিবীর মধ্যে প্রথম জিন মুসলমান হয়েছিল ওয়াদি নাখলার মধ্যে, ইয়ামানের নাসিবাইন শহরের জিন। তারা জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর রাসূলের জন্মের আনন্দে পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটেছে। তা আমাদের এখানেও নবীর মিলাদ করছি, তো দোষটা কোথায়? আমার কতক্ষণ ওয়াজ করা হচ্ছে গো? মেঘে মেঘে বেলা হয়ে গেছে। ইসাক ভাইকে নিয়ে আসেন এবারে। না, আমার 1.5 ঘন্টা মতো বলি, সে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন 2 ঘন্টা ছম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? না না, আমার সিস্টেম করা আছে, আপনারা জানেন। এই আমি যদি পুরোটাও বলি আপনারা বুঝতে পারবেন না। কেন বলেন তো? কারণ একটা কনসেপ্টের উপরে আমাকে আলোচনা করছি। এবার আমি যত বলবো আপনাদের শুনতেই ভালো লাগবে, কিন্তু মনে রাখতে কিচ্ছু পারবেন না। তবে একটা জিনিস বলি, এগুলো শুনে আমাদের ঈমানটা তাজা হচ্ছে, মনটা আমাদের ভালো হচ্ছে। যাই হোক, আমি ফোন করছি। দরুদ শরীফ পড়বেন একটু? আল্লাহুম্মা সাল্লি আলা, কত পারছেন? আমাকে ফাঁসিয়ে দিয়ে কেটে বললে কই? হ্যাঁ, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफा दिल को बहलाया नहीं करते। बोलो बोलो बोलो। अरे ओ ना समझ कुर्बान जाऊं की महफिल पर, अरे ओ ना समझ कुर्बान जाऊं की महफिल पर, ये लम्हा बार बार जिंदगी में आया नहीं करती, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा दिल को बहलाया नहीं करते। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। এখন একটু আমরা রাসূলের উপর সালামের নজরানা পেশ করব, বসে না দাঁড়িয়ে। সবাই বলছেন, কেউ যদি বলে, দাঁড়া একবার বলে নি, আমি উঠবেন প্লিজ, পরে পরে উঠবেন প্লিজ, একটা কথা একটু বলে নি। কেন বলে নিচ্ছি? আরে আপনারা জানেন আমার ইয়াংস্টার যুবকদের এটা বোঝা দরকার আছে। কারণ কালকে কোনো ওই কি বলে এসে কিয়াম করা বিদআত, এই সেই একবার ট্রোলিং চলছে, বুঝলেন? আসলে বিদআত নয়, কিচ্ছু নয়। বিদআত কাকে বলে? মুস্তাহসানের দলিল কি, মুস্তাহাবের দলিল কি, আল ইস্তিহাব, ও দলিল টলিল আমি আপনাদের দেবো। সুজা কথা বলে দিই, শুনুন। কিয়াম করা, তাজিমে কিয়াম করা সুন্নতে নবাবী, আল্লাহ রাসূল খুদ কিয়াম করেছিলেন, ওটা তাজিমে কিয়াম ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই তাজিমে কিয়াম করছি। এখন যদি কোন মাওলানা বলে যে কিয়াম করা কোরআন হাদিসে কোন জায়গায় দেখিয়ে দিতে পারলে আমি তার গোলাম হয়ে যাব, রেডি হও গোলাম হওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, তোমার মধ্যে সে পটেনশিয়ালিটি নেই যে তোমাকে আমার গোলাম করব।
কারণ তোমার মধ্যে ও যোগ্যতা নেই, মুখের ভাষাও ঠিক নেই, আমার কাছে চাকরি পাওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন। কথাটা বুঝতে পারছেন তো নাকি? কারণ পোটেনশিয়ালিটি নেই, ইউ আর নট কেপেবল টু দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ এনি, ডোন্ট হ্যাভ পোটেনশিয়ালিটি যে তুমি আমার গোলাম হবে। তো গোলাম হওয়ার জন্য মানসিকতা ঠিক করে নাও যে তাজিমে কিয়াম কোরআনে আছে, হাদিসে আছে। দেখে কথা বুঝতে পারছেন? কোন আয়াত বলবো না, কোন হাদিসের ইবারত বলবো না, আপনারা দলিলটা দেন। এক গ্লাস পানি আপনার হাতে দেবো, দাঁড়িয়ে খাবেন না বসে? না রে তাকবীর! ওই জিন না কি রে ভাই? গাড়ি এলো কোথা দিয়ে? কেউ গাড়ি আসতে দেখলেন? আমি ওই দিক দিয়ে দেখছি যে গাড়ি আসছে কখন, গাড়ি আসছে কখন। আল্লাহর ওই তো চোখে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। তো শোনেন, এক গ্লাস পানি আপনার হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? সবাই বলুন। হাজী সাহেব আপনি কে হজ করেছে? মা উমরা করেছে? কে আছে কেউ? হাত তুলে দেখান তো। উমরা করেছে না? বাবজি আপনার বাড়িতে জমজমের পানি আছে? ওদের দেন তো, এরা বসে খাবে বলেছে। খাবেন তো? কেন খাবেন না? কেন দাঁড়িয়ে খেতে হবে? বসে খেলে হয় না? ও আল্লাহ রাসূলের হাতে যখন জমজম। আচ্ছা উযু করি আমরা, উযুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায়, ওই পানিটা কিভাবে খাওয়া সুন্নাত? কিয়াম করে খাওয়া সুন্নাত, তাই তো? তো এটা তাজিমে কিয়াম নয়। জমজমের ক্ষেত্রে নবীজি কি তাজিমে কিয়াম করেননি? বলেন না সুবহানাল্লাহ। তো সেখানে কি ইসমাইল নবী হাজির ছিলেন? তো কোরআনের মধ্যে তাজিমে কিয়ামের কথা আছে, হাদিসের মধ্যে তাজিমে কিয়ামের কথা নেই। আমি গোলাম হয়ে যাব, এটা সাধারণ মানুষও জানে যে আছে। তো অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো, আমার ব্যাপার সেখানে নয়, কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না, কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই। বুঝতে পারছেন তো? অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয়, থানভী সাহেবের আত-তাবলীগ পত্রিকা দেখে নেবে, পেয়ে যাবে। বিস্তারিত যদি জানতে হয়, শুধু তাই নয় যে তামাম আলমে আপনার ইসলামিয়ার মধ্যে বলবো না, তামাম দেওবন্দের যে দেওবন্দি আলেম, বহু আলেমদের সাইদ আহমেদ পালনপুরি থেকে নিয়ে তাদের যে তাখরিজ নেওয়া আছে এবং ঐক্যের যে ঐক্যবদ্ধ ফতোয়া যে তারা দিয়েছে, ওর কপিটাও আমার কাছে একবার দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের ইতিকাদ গুলো কি, আমাদের আকীদা গুলো কি তুমি পড়তে পারবে না, আমি খুব ভালোভাবে জানি। আল মুহান্নাদ বলে একটা কিতাব আছে, যারা আলেম ওলামারা জানেন, যার পুরো নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আপনারা মুহান্নাদ খুলে দেখে নেবেন, ফুরফুরের আকীদা গুলো দেখে নেবেন, আর আপনাদের দেওবন্দীদের আকীদা দেখে নেবেন। যদি মনে করেন যে আমাদের কাজকামগুলো ভুল হচ্ছে, তো দেখবেন আল মুহান্নাদের মধ্যে আমাদের যে ইতিকাদ আকীদা, আল মুহান্নাদের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা ভুল সাব্যস্ত হয়ে যাবে। আসল পড়াশোনা করে না। যাক আমার ভাইরা, এখন আমার ছোট ভাই এসছে, একটু হ্যাঁ এখন একটু দস্তরবন্দি আপনি দেবেন, আপনি দেন। আচ্ছা এখন দস্তরবন্দি হবে। আমার ছোট ভাই এসছেন, জনাব হযরত পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব, উনিও আছেন। আব্দুল কৈরি, ছাত্রদের নাম কি একটু বলেন? খাজুরডাঙ্গার হাফেজ মেহেদী হাসান সাহেব, আব্বার নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল। আমাকে দেন এগুলো এক এক করে আমাকে দিয়ে দেন। আচ্ছা শেখ মশিউর রহমান হাফেজ, হিফজ সার্টিফিকেট is the certificate that কে মশিউর রহমান, আব্বার নাম হচ্ছে আব্দুল সাহিদ। মাশাআল্লাহ আপনি। আচ্ছা আরেকজন চলে আসুন, আলী আসগার গোলদার, আনিসুর গোলদার সাহেবের ছেলে, আপনিও চলে আসুন, ঠিক আছে? মেহেদী হাসান, ঠিক আছে? আব্বার নাম হচ্ছে
ইসরাইল মন্ডল মাশাআল্লাহ চলে আসুন। আব্দুল হান্নান সাহেবের ছেলে শাহানুর আলী সাহেব আপনি চলে আসুন। রায়হান মন্ডল সাহেব আব্বার নাম হচ্ছে আপনার জরুরি ওনাকে বলতে থাকো হ্যাঁ ভাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না। হ্যালো সরি ভাই, যে রাঁধে সেই চুল বাঁধে একটা কথা আছে না, সব কিছু আমাদের করতে হয় বুঝলেন। ভাবছিলাম এক চিল্লাই চলে যাবো, সব ছেড়ে দিয়েছি আর হলো বলে। আচ্ছা রায়হান মন্ডল সাহেব এক করে আছেন, আমি এবং আমার ছোট ভাই জানের ভাই কলিজার ভাই প্যারা ভাই। তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। হাফেজ সাহেবগণ, হাফেজ সাহেবগণ, নারে তাকবীর, নারে তাকবীর। বসুন 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 বসুন। এখন জনাব হযরত পীর জানা মাওলানা ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি চলে এসো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़मान बड़ो भाईजान हुजूर क़िबला, बड़ो भाईजान हुजूर क़िबला आमुलिया नाजमुस सादा सिद्दीकिया हाफिजिया मदरसा। अपना नाम हाफिज अली असगर साहिब, जोरे बोलें जिंदाबाद, नारे तकबीर। सुंदर को देता है नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, सिलसिला हक़ शरीफ, नारे तकबीर, हुजूर क़िबला, नारे तकबीर। आगे मोहम्मद मुशीउर रहमान, नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। सिलसिला हक़ फुरपुरा शरीफ, सिलसिला हक़ फुरपुरा शरीफ, औलादे मुजद्दिद ज़मान, नारे तकबीर। मोहम्मद मेहदी हसन, हाफिज मोहम्मद मेहदी हसन, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, भाईजान हुजूर क़िबला, औलादे मुजद्दिद ज़मान, नारे तकबीर। सिलसिला हक़ फुरपुरा शरीफ, नारे तकबीर। मोहम्मद साबिरुल इस्लाम, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक़ फुरपुरा शरीफ, सिलसिला हक़ फुरपुरा शरीफ, औलादे मुजद्दिद ज़मान, सिलसिला हक़ फुरपुरा शरीफ, नारे तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला, नारे तकबीर।
মোহাম্মদ শাহানুর আলম, নিচুতলা, সুবর্ণপুরে বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। তকবীর দেন, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي। পড়েন, জোরে পড়ে। এই চেয়ারগুলো পিছিয়ে দাও, চেয়ারগুলো পিছিয়ে দাও। या नबी मोदी ना होते सबके छोई पारे न देखीते मोदिलाश कबरे राखिल লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब। नबीजीर आप्पा আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল 11টায় রাত। কটায় বলেন? 11টায়। রাস্তা খুব জাম বলে ভাই আসতে দেরি করেছে, একটুখানি দেরি হয়ে গেছে। এখন রাত্রি প্রায় 11:15 বাজে। রাত বেশি হবে না, একদম জাস্ট 11:30টার মধ্যে মাহফিল কত বলেন শেষ হবে। 11:30টার মধ্যে মাহফিল শেষ হবে। তাবারক কি প্যাকেট না বসিয়ে খিচুড়ি করেছে? তাহিরি তাহিরি কোথাও আছে না পেয়েছে কেউ? তাহিরি বলছে। আরে ঈসা হাকি বেরোয়নি কিছু? মাশাআল্লাহ। যারা ওই পিছন দিকে দাঁড়িয়ে আছেন তাদের কথা বল, ঠান্ডায় ঠেলে গুজরে ভেতর ঢুকে বলবেন। এখানে ঠেলাঠেলি করা জায়েজ আছে, কথা বোঝা যাচ্ছে? কাবা শরীফে তওয়াফ করতে গেলে মানুষ ঠেলাঠেলি করে না, করে না? কথা বলেন না কেন? করে। এবং হাজরে আসওয়াদ পাথরের চুমা দিতে গেল হয়। অতএব রাস্তায় ওই পিছন দিকে যারা আছেন ঠান্ডা লাগবে, এসে ভেতরে বসে যান। ইয়া রাব্বি বন্ধ করে দাও সব। না কাজ আছে, হ্যাঁ থাক না, চেঞ্জ করতে বালা গেল ওলা। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ করো, জলসা হবে না, দোয়া করতে হবে। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা। পরে সবাই পরে কি সমস্যা রে বাবা? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, বিশেষ করে আমার বাপেরা, আমার চাহাজান গণেরা, সন্ধ্যা থেকে মাহফিল হচ্ছে। আমারই আগে আমারই বড় ভাই জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আমার মেহরাব ভাইজান আলোচনা করলেন, শুনেছেন আপনারা? কথা বলেন না কেন ভাই? গুনাহগার এসেছি, 2-10 মিনিট 15 মিনিট সংক্ষেপে কিছু আলোচনা করবে, বিদায় নেব। আমি মোবাইলগুলো অফ করতে বলেছি তোমাদের সবাইকে, বুঝতে পারবেন কেন অফ করতে বলেছি? বলেছি না জলসা হবে না আজকে, দোয়া করতে বলেছি তো। হ্যাঁ বন্ধ করতে, সব বন্ধ করতে, একদম কোনো রেকর্ডিং মানে কিচ্ছু করবে না, অডিও করবে না। জলসা করলে ঠিক আছে, কি একটু আলোচনা অন্য হবে, বুঝতে পারছেন তো ভাই? না বুঝতে পারেন? কি আলোচনা বুঝতে পারছেন?